হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। এনএটিনে আমরা পুরো এসইও প্রজেক্টকে অটোমেট করতে পারি, একটা এসইও টিমকে রিপ্লেস করে দিতে পারি, যেখানে আপনার একজন কন্টেন্ট রাইটার প্লাস এসইও এক্সপার্ট, হয়তো যে কজন মেম্বার থাকবে তাদেরকে পুরোটাই রিপ্লেস করে দিতে পারি। এবং আপনি যদি এসইও এক্সপার্ট হন, আপনি এটাকে ব্যবহার করতে পারেন, নিজের সময়টা বাঁচবে। অ্যাট দ্য সেম টাইম আপনি কিছু রিভিউ করেও পুরো কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন, যেখানে আপনার আগে 2 ঘন্টা টাইম লাগতো সেটা এখন 5 মিনিটে হয়ে যাবে। সো এই যে ওয়ার্কশিটটা, এটা ওয়ার্কফ্লো ওয়ান। এরকম 10টা ওয়ার্কফ্লো আছে যেগুলোর কাজ হবে। প্রথম কাজ হচ্ছে টপিক আইডিয়া জেনারেট এবং ম্যানেজমেন্ট করা। সো এখানে দেখেন, আপনার একজন টিমমেট অথবা আপনি নিজেই হয়তো কাজটা করতেন এতদিন, রাইট? যদি আপনি নিজে করেন, তাহলে আপনার যে সময়টা যাবে সেইটা কিন্তু এটা খুব কম সময়ের মধ্যে কাজটা হয়ে যাচ্ছে, মানে খুবই মিনিমাল টাইমের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে সেকেন্ড ওয়ার্কফ্লো, কিওয়ার্ড রিসার্চ অটোমেশন। একসময় এআই ছিল অনেক দূরের জিনিস, কিছুটা এমন যেটা শুধু বিগ টেক কোম্পানিগুলো অ্যাক্সেস করতে পারতো, কিন্তু এখন সেই ধারণা পুরো বদলে গেছে। হ্যালো বন্ধুরা, আমি পিচু শাহ, এআই এভাইটার। আমি লঞ্চ করেছি এআই অটোমেশন বাংলাদেশ কমিউনিটি, যেটা আসলে আপনাকে শেখাবে কিভাবে এআই ব্যবহার করে বিজনেস অটোমেশন করতে হয়। এখনই ভিজিট করুন বঙ্গীয়.com-এ, জয়েন করুন আমাদের অনলাইন কোর্সে, আর এক্সপ্লোর করুন 30+ পাওয়ারফুল এআই কোর্সে যা আপনার জন্য রেডি আছে। আরো যদি ডিটেলস জানতে চান, ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, আমি সবকিছু এক্সপ্লেন করবো শেষে। এখন ফিরে যাই আজকের মেইন টপিকে। দেন কন্টেন্ট আউটলাইন জেনারেটর, ফুল কন্টেন্ট রাইটার, ওয়ার্ডপ্রেস পাবলিশার। সো এই কাজগুলো তো একজন, দুইজন অথবা তিনজন ব্যক্তির কাজ, রাইট? এখন সেই কাজটা কিন্তু পুরোটাই অটোমেট করা যাচ্ছে। মাঝখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে, এই কন্টেন্টটা যখন ওয়ার্ডপ্রেসে পাবলিশ হবে, সেই কন্টেন্টটার জন্য একজন প্রুফ রিডার রাখলে চলছে, যে অ্যাকচুয়ালি প্রুফ রিডিংটা করবে, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। এখন এই যে কন্টেন্টটা যাচ্ছে সেটা পারফরমেন্স চেকিং, সেটাও অ্যাকচুয়ালি এআই দিয়েই পসিবল, অর্থাৎ ওয়ার্কফ্লোর মাধ্যমে আমরা টেস্ট করব। দেন এই কন্টেন্ট গুলো যেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিপারপোজ হয়, অর্থাৎ এটা শর্ট ভার্সন বের হয়, সোশ্যাল মিডিয়া এগুলোতে অটোমেটিক পাবলিশ হয়ে যায়, সেই ব্যবস্থাও এখানে দেখেন আছে, যেমন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেটর এবং অটো পাবলিশ। এরপর কন্টেন্ট রিফ্রেশ করার একটা বড় ব্যবস্থা, কারণ আমাদের রেগুলার কন্টেন্ট আপডেট করতে হয়। রেগুলার বলতে অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট টাইম পর পর, কারণ ইনফরমেশন যদি আউটডেটেড হয়ে যায়, সো ডেফিনেটলি এটা পজিটিভ দিক না। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াস বেসিসে কন্টেন্ট পাবলিশ করতে হয় অথবা আপডেট করতে হয়। এছাড়া অ্যানালিটিক্স ড্যাশবোর্ড কিন্তু ব্যাপারটা থাকতেছে। সো এখানে প্রথম যেটা, সেটা হচ্ছে ওয়ার্কফ্লো ওয়ান, টপিক আইডিয়া জেনারেট। তো আমরা যখন এই ওয়ার্কফ্লোটা রান করব, আমাদের সামনে এরকম একটা শিট চলে আসবে। বেসিক্যালি আমরা এই শিটটা কানেক্ট করাই দিব এই ওয়ার্কফ্লোর সাথে। এবং এটা যদি দেখেন, এখানে কি টপিক রিসার্চ করতেছে, কি কি টপিক, যে এই টপিক এবং কি কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোর উপরে। সো আমি একটা বেস কিওয়ার্ড দিছি, সেই বেস কিওয়ার্ডের উপরে এই শীট আমাকে, অর্থাৎ এই যে ওয়ার্কফ্লোটা আমাকে এইগুলো ক্রিয়েট করে দিছে। এবং এটা কিন্তু কিসের উপর বেস করে আমি দেখাচ্ছি, পুরোটাই হচ্ছে রিসেন্ট ডাটার উপর বেস করে। এবং এখানে কোনটা সার্চ ইন্টেন্ট কি সেটাও এখানে বলে দিয়েছে, তোমার টার্গেট কিওয়ার্ড এবং টপিক কি নিয়ে আমরা আর্টিকেল বানাবো। আচ্ছা, প্রায়োরিটি কি? প্রায়োরিটি হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে। সো যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, সো ডেফিনেটলি সেটার প্রায়োরিটি বেশি, যেমন এটা 5। কি বলছে? ইউজিং এআই টু অটোমেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজমেন্ট। সো 5 মানে এইটার ডিমান্ড সবচেয়ে বেশি, এই মুহূর্তে এটা দিয়ে মানুষ বেশি সার্চ করতেছে। আচ্ছা, টার্গেট অডিয়েন্স কারা? এখানে ডেফিনেটলি ব্লগার যারা আছে। এটা নিউ স্ট্যাটাস হিসেবে যাচ্ছে, এবং কবে কন্টেন্টটা জেনারেট করা হয়েছে সেটাও এখানে শো করতেছে, যেটা আজকে করলাম। আমি চাইলে এইটা আরেকবার লোড দিতে পারি। দেখেন, এটা আবার লোড দিচ্ছি। সো এখানে দেখেন কি কি ফ্লো হচ্ছে। আমি এখানে দুইটা ট্রিগার রাখছি, একটা ট্রিগার হচ্ছে ডেইলি, আপাতত ডিঅ্যাক্টিভেট রাখছি। ডেইলি যাবে, ওকে, ডেইলি সকাল 6টার সময় এটা অটোমেটিক রান হবে, অথবা ম্যানুয়ালি, যেমন এখন ম্যানুয়াল টেস্ট করতেছে এই জন্য ম্যানুয়ালি। এখান থেকে ডাটা অ্যানালাইসিস করতেছে কই থেকে? সার্প এপিআই। সার্প এপিআই থেকে গুগল ট্রেন্ডস এর ডাটাগুলো নিয়ে আসতেছে, সেই ডাটাগুলো প্রসেস করতেছে হচ্ছে জিপিটি 4 থেকে। জিপিটি 4 থেকে 10টা কিওয়ার্ড অ্যাকচুয়ালি, আমি রেগুলার 10টা করে নিচ্ছি। সো এখানে 10টা কিওয়ার্ড পাস হচ্ছে, এখান থেকে ডাটা পার্স হচ্ছে, মানে ডাটা ক্লিনিং চলছে। ওকে, সো ক্লিনিং এর মাধ্যমে এই ডাটাগুলো চলে যাচ্ছে গুগল শিটের কাছে। দেন এখান থেকে আবার ডাটা ফিল্টার হচ্ছে, কারণ ধরেন
আমরা আমার তো এইটা যদি রেগুলার চলতে থাকে, এমন তো হতেই পারে ওই টপিকের উপরে কিছু ডুপ্লিকেট কন্টেন্ট চলে আসতে পারে, আবার কিছু টার্ম চলে আসতে পারে, ছোট হাতের লেখা, বড় হাতের লেখা। সো এই ফিল্টারিং গুলোর জন্য এখানে সেই ধরনের ফিল্টার বেসিক্যালি করা হয়েছে। তার মানে ডুপ্লিকেট, সো এই শীটের মধ্যে যদি আগে কোনো কন্টেন্ট থাকে যেটা ছিল, এখন ওই টপিকের হয়তো ডাটা আসছে, তাহলে এটা এখান থেকে রিমুভ করে দিয়ে নিউ শিটে আপডেট করে দিবে। এবার যদি আমরা চেক করি, দেখেন আমার এখানে ডাটা আপডেট হয়ে গেছে। এবং আমি যদি এবার 5 দেখি, আর একটা কন্টেন্ট জেনারেট হয়েছে, হাউ টু অটোমেট ইউর ওয়ার্ডপ্রেস সাইট উইথ এআই। সো এই ধরনের ইয়াটা এখানে চলে আসে। সো আমার দেখেন পুরো শিটটা এখন অটোমেটিক চলছে। আমি আপাতত এটা ম্যানুয়ালি চালাচ্ছি, কিন্তু এইটাই অটোমেটিক আমি ডিএক্টিভেট করে রাখছি, কারণ আমার প্রত্যেকটা ইয়ার জন্য এপিআই কস্ট আছে, কারণ এখানে সার্প এপিআই এর কস্টিং আছে, এখানে GPT-4 এর কস্টিং আছে, রাইট? বাট সেটা খুবই মিনিমাল। একজন এমপ্লয়ের বেতনের, আপনি হয়তো রেগুলার বেসিসে সে একটা আর্টিকেল, দুইটা আর্টিকেল প্রসেস করতে পারবে, সেখানে আমি 10টা আর্টিকেল প্রসেস করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছি? সো এইটাই হচ্ছে অটোমেশনের ব্যাপার। এবং এই পুরো ফ্লোটা যদি একবার বোঝার চেষ্টা করি ওয়ার্ক ফ্লোর মাধ্যমে, তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। দেখেন, ট্রিগার, সেটা আমরা অটোমেটিক করতে পারি অথবা ম্যানুয়াল করতে পারি, কারেক্ট? এরপর কি করবে, ফাইন্ড ডাটা, সার্ভ এপিআই, গুগল ট্রেন্ডস এর ডাটা নিয়ে আসবে। এই যে দেখেন এখানে গুগল ট্রেন্ডস, সো আমরা এটা ম্যানুয়াল সেট করছি, রাইট? যেটা আমি বললাম। এরপরে কি করবে, গুগল ট্রেন্ডস এর ডাটা টান দেবে এখান থেকে, গুগল ট্রেন্ডস এর ডাটা। এই জন্য আমরা কিসের এপিআই ইউজ করতেছি, সার্ভ এপিআই। ওকে, গেট মেথডে ডাটা টান দিচ্ছি, কারণ আমি যখন ডাটা পেতে চাই তখন সেটা গেট মেথডে ডাটাটা আসতেছে। ওকে, আচ্ছা। এরপরে আমরা এই ডাটাটা কি করছি, এই যে দেখেন, GPT-4 এর মাধ্যমে 10টা টপিক তৈরি করছি। এই 10টা টপিক এইখান থেকে বেসিক্যালি তৈরি হচ্ছে, কারণ এইটার উপর বেস করে ডাটাটা এখানে আসতেছে। এইটা এখান থেকে টপিক গুলো আসতেছে, সেটা অ্যাকচুয়ালি এখানে প্রসেস হচ্ছে। ওকে, এইখান থেকে ডাটাটা প্রসেস হচ্ছে, এখানে আমরা ওপেন এআই এপিআই ব্যবহার করছি। আচ্ছা, এরপরে ডাটা পার্স হচ্ছে, এখানে দেখেন ফরম্যাট ডাটা। ফরম্যাট ডাটার প্রসেসটা কি, যে কোড অর্গানাইজ এভরিথিং নিটলি। সো এখানে দেখেন পুরো কোডিং ব্যাপারটা আছে, অর্থাৎ এখানে জাভাস্ক্রিপ্টের কোড ইউজ হচ্ছে। এবং এই কোডটা ধরেন আপনার ক্লিনিং থেকে শুরু করে, প্রসেস থেকে শুরু করে সবকিছু এখানে হচ্ছে। ওকে, দেন এখান থেকে এই ডাটাটা কি হচ্ছে, এখানে দেখেন আমরা দুইটা ভাগে ভাগ করলাম, এটাকে স্প্লিট করে দিলাম। স্প্লিট কি, রিড এক্সিস্টিং টপিক ফ্রম শিট, তার মানে এক্সিস্টিং টপিক যদি থাকে সে সেটাকে অ্যাভয়েড করবে। সো এখানে আমার 10টা আগে ছিল, এখন নতুন 10টা আসছে। সো একই টপিকের উপরে সে কিন্তু কন্টেন্ট আইডিয়া জেনারেট করবে না। ওকে, তো এখানে সেই কাজটাই হচ্ছে। পার্ট টু, নিউ টপিকস ওয়েট হেয়ার, তার মানে এক্সিস্টিং এবং নিউ টপিক দুইটাকে সে মার্জ করে এরপর ডুপ্লিকেট গুলো বাদ দিবে, বাদ দিয়ে একটা ফাইনাল ভার্সন এখানে নিয়ে আসবে। যেমনটা আমরা এখানে গেল, এরপরে এখানে আমরা চেক দিলাম, এখান থেকে ডাটা ফিল্টার হচ্ছে, এবং ফাইনালি আমাদের এইখানে যে ফাইনাল ভার্সনটা জেনারেট হচ্ছে। ওকে, সো এইটাই, এই প্রসেসটাই অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে, আমরা যেভাবে জিনিসটা অ্যাকচুয়ালি এখানে দেখতেছি। ওকে, এখন আপনারা যদি আরো ফার্দার এটা মানে বুঝতে চান, তাহলে আমি সেটাও এখানে ডিটেল বলে দিচ্ছি। সো দিস অটোমেট সিস্টেম ওয়েকস আপ এভরিডে, অলরেডি বলে দিলাম। 10টা ব্লক আইডিয়া নিয়ে আসবে এবং গুগল শিটে সেটা লিস্ট ডাউন করবে। 1 নম্বর ফ্লোতে কি করবে, ওয়েক আপ কল, সেটা আমরা ম্যানুয়াল করতে পারি অথবা অটোমেটিক হতে পারে। সেকেন্ড কি করবে, ট্রেন্ডিং টপিক বের করে নিয়ে আসবে, কিসের মাধ্যমে, সার্ভ এপিআই এর মাধ্যমে, রাইট? আচ্ছা, দেন আহ, আমরা এরপরে কি বলছি, স্মার্ট টপিক আইডিয়া, GPT-4 এর মাধ্যমে সে অ্যাকচুয়ালি টপিক ক্রিয়েট করবে, টপিকের ভেরিয়েশন তৈরি করবে। সো এখানে দেখেন এই যে সমস্ত টপিক গুলো দেখছেন, সেগুলোর অ্যাকচুয়ালি ভেরিয়েশন তৈরি করছে এই যে কিওয়ার্ড গুলোর উপর বেস করে। দেন মেকিং দ্য ডাটা নিট অ্যান্ড অর্গানাইজ, তার মানে এখানে ডাটা পার্সিং চলছে, ফরম্যাট চলছে, টেক্স দ্য এআই রেসপন্স অ্যান্ড কনভার্ট ইট ইনটু এ ফরম্যাট গুগল শিট ক্যান আন্ডারস্ট্যান্ড। সো ও মানে অনেকটা কি করছে, যে একটা কলিং পর্যায়ে নিয়ে যাচ্ছে। সো এখান থেকে ডাটা প্রসেস করে গুগল শিটকে কল করছে, গুগল শিটে সেই ডাটাটা প্রসেস করছে। ওকে, আর এইখানে আমার আউটপুটটা বের হচ্ছে। আচ্ছা, তো আমার আউটপুট তো এখানেই চলে আসছে, কিন্তু আমার রেগুলার ডাটা আসতেছে, এই জন্য আমি কি করলাম, এখানে ডাটার ডুপ্লিকেসিটা থামালাম। কিভাবে থামালাম, যে ওকে, প্রথমে সে এক্সিস্টিং ডাটা রিড করবে, এটার জন্য একটা, যেটা হচ্ছে এইটা। এরপরে সে কি করবে, ফিল্টারিং করবে, কিসের মাধ্যমে, এই যে কোডের মাধ্যমে, এই জাভাস্ক্রিপ্টের কোডের মাধ্যমে সে ডাটা ফিল্টার করবে, ডুপ্লিকেট ডাটাটা অ্যাকচুয়ালি আমাদের ইয়ে থেকে বাদ দিয়ে দিবে। পারফেক্ট।
এবং ফাইনালি অ্যাপেন্ড করবে। ওকে, নিউ ডাটা অ্যাপেন্ড করবে। এখানে দেখেন সেই অ্যাপেন্ড প্রসিডিউরটা, এই যে অ্যাপেন্ড রো অর্থাৎ নতুন রো ক্রিয়েট করছে, এটা হচ্ছে অ্যাপেন্ড রো। এবং আমার এই শীটটা এখানে কানেক্ট করাই দিছি। আমরা এখানে শীটের নাম যা ইচ্ছে তাই দিতে পারি, এখানে যা ইচ্ছে তাই দিতে পারি, এখানে যা ইচ্ছে তাই দিতে পারি। যেটা দিব অ্যাকচুয়ালি এটা এখানে দেখায় দিব। আশা করি পুরো ওয়ার্ক ফ্লোটা বুঝতে পারছেন। আমি জাস্ট একটা দেখালাম, এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো ফ্লো আমি দেখাই দিব। আপনারা প্রতিটা ভিডিও অ্যাকচুয়ালি দেখবেন, কারণ এখানে প্রত্যেকটা ফ্লো আমি ক্রিয়েট করে দেখাবো। আপনি যদি এআই শিখতে চান, জয়েন করুন আমাদের এআই অটোমেশন বাংলাদেশ কমিউনিটিতে। এখানে আপনি 30টারও বেশি কোর্স পাবেন। আপনি যদি এআই সেক্টরে ক্যারিয়ার করতে চান অথবা এক্সিস্টিং ক্যারিয়ারকে এআই এর মাধ্যমে অটোমেট করতে চান, তাহলে এই কমিউনিটি থেকে আপনি অনেক হেল্প পাবেন। এআই অটোমেশন, বিজনেস অটোমেশন, এআই এজেন্ট, এজেন্টিক এআই, এছাড়া বিভিন্ন টাইপের এআই টুলস গুলো, সেগুলো অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়। আপনাদের বিভিন্ন কোয়েরি থাকলে এই গ্রুপে করতে পারবেন। এখানে দেখেন কোর্সের লিস্টটা আছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের এবং ডেইলি আপডেট থাকছে বিভিন্ন টুল যেগুলো শেখানো হচ্ছে। আপনি যদি নো কোড শিখতে চান তাহলে পারফেক্ট। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলেও এই কোর্স আপনার জন্য। আপনি যদি নো কোড প্ল্যাটফর্মের মাধ্যমে এআই এজেন্ট অথবা এআই অটোমেশন করতে চান তাহলে এটা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। এখানে দেখেন অনেক ধরনের কোর্স অ্যাভেলেবল রয়েছে। পারচেস করতে পারেন আমাদের বঙ্গীয় প্ল্যাটফর্ম থেকে। এখানে যদি হোম পেজে যান তাহলে শুরুতেই একটা ব্যানার পাবেন, এখানে ক্লিক করলে আপনি যে পারচেস করতে পারবেন। 365 দিনের জন্য অ্যাক্সেস থাকবে। থ্যাংক ইউ গাইস।